শিলচরের পেস্কারের জাঙ্গাল থেকে শুরু করে সোনাই, ধলাই, কাবুগঞ্জ পর্যন্ত প্রতিটি পয়েন্টে আগামী শুক্রবার ২৮ আগস্ট প্রকাশ্যে গোহত্যা করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হবে বলে ফেসবুক লাইভে ঘোষণা করেছে জনৈক ফয়জউদ্দিন লস্কর। শুধু তাই নয়, হিন্দুদের বিরুদ্ধে মুসলিম যুবাদের কুঠার, দাঁ ইত্যাদি অস্ত্র হাতে নিয়ে একজোট হওয়ারও আহ্বান জানিয়েছে। হিন্দুদের বিরুদ্ধে এই উস্কানিমূলক ফেসবুক লাইভ ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমগ্র বরাক জুড়ে। ফয়েজের বিরুদ্ধে সোনাই থানায় এফআইআর দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। বজরং দলের দক্ষিণ কাছাড় জেলার সহ সংযোজক বিরাট রায়, জেলা সুরক্ষা প্রমুখ বিনীত চক্রবর্তী, গো সুরক্ষা প্রমুখ সুমন শর্মা সহ প্রতিটি খণ্ড ও প্রখণ্ডের কার্যকর্তারা যৌথভাবে পুলিশে ফয়েজের বিরুদ্ধে মামলা করে অবিলম্বে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। এফআইআরের সঙ্গে ফয়েজের ফেসবুক লাইভের লিঙ্কও পুলিশকে দিয়ে তদন্তক্রমে অসম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্টে তাকে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আবেদন জানানো হয়েছে। সূত্রমতে শিলচর সহ বিভিন্ন থানায় ফয়েজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কী পদক্ষেপ নেয়, কারণ ফেসবুক লাইভে ফয়েজের বক্তব্যে রয়েছে সাম্প্রদায়িক হিংসার গভীর চক্রান্ত। আমরা সোনাই থানা অবস্থিত দক্ষিণ কাছাড় জেলার সমস্ত বজরং দল, তো আমরা গতকাল ৩ ঘটিকার সময় ফয়জউদ্দিন লস্কর নামের এক কুলাঙ্গারের বাচ্চা জিয়াদি সোশ্যাল মিডিয়ার যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করে, যে ভিডিওটির মধ্যে স্পষ্টভাবে হিন্দু সমাজকে টার্গেট করে কথা বলে এবং তিনি এটা বলে যে সমস্ত পয়েন্টে পয়েন্টে কাবুগঞ্জ থেকে নিয়ে ধলাই এবং ঢাকাবাজার এবং সমস্ত পয়েন্টে গোহত্যা করবে বলে আগামী শুক্রবারে সে কথা বলে এবং সেখানের মধ্যে সমস্ত মুসলমান সমাজকে আহ্বান করে যাতে দা কুড়াল নিয়ে এখানের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমরা এটা ভাবতে পারি না যে বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমনভাবে ভিডিও বানাচ্ছে যেটা হিন্দু সমাজে একটা দাঙ্গার সৃষ্টি করছে। তো আমরা ইতিমধ্যে বজরং দলের ধলাই আমরা ইতিমধ্যে শুনাই থানার মধ্যে এসে একটা এফআইআর দিয়েছি স্যারের কাছে এবং আমরা সমস্ত থানার মধ্যে বজরং দল একটা এফআইআর দিবে, সেটা আমার বিশ্বাস। আর আমাদের জানা আছে প্রশাসন, কাছাড় প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছে, তো আমরা 12 ঘন্টার মধ্যে সময় দিচ্ছি যাতে 12 ঘন্টার মধ্যে সেই কুলাঙ্গার বাচ্চা অ্যারেস্ট হয়। যদিও অ্যারেস্ট না হয় তাহলে সমস্ত বজরং দল বৃহত্তর আন্দোলনে আর মাঠে নামবে।